মা বাবা গরিব মানুষ, জায়গা জমি বিক্রি করে সৌদি আরব পাঠায় দিছে, যাও গা বাবা। সৌদি আরব যাওয়ার পরে একটানা 10 বছর ছিল, মা বাবার কোনো খবর নেয় নাই। মা বেঁচে আছে না মরে গেছে একটা বারের জন্য উকি মেরে দেখে নাই। ওখানে থাইকা একটা মেয়ের পাল্লায় পইরা টেলিফোনে গোপনে বিবাহ করেছে, আর গোপনে গোপনে বাংলাদেশে আসে, শ্বশুর বাড়ি যায়, স্ত্রী নিয়ে মার্কেটে ঘুরে। ওই গ্রামে মা পড়ে আছে, একটা বারের জন্য উকি মারে না। শেষ সর্বশেষ যেই ঘটনাটা, যুবক হজ করার জন্য বাইতুল্লাহর চতুর্দিকে এহরামের কাপড় পরে লাব্বাইকের আওয়াজ দিতেছে, কলিজার ভিতরে শান্তি নাই। কেউ যদি মা বাবার সাথে সম্পর্ক খারাপ রাখে, আল্লাহর পক্ষ থেকে প্রথমে তার কলিজায় কোনো শান্তি থাকে না, কসম খোদা। আর যদি মা বাবার সাথে সম্পর্ক ভালো থাকে, হে যদি 13টাও বিয়ে করে, সে যদি ফাঁসির আসামিও হয়, হাসতে হাসতে জীবন কাটায়, আনন্দ আছে। আব্বা আম্মার সাথে গুড কালেকশন, এর চেয়ে বড় নিয়ামত কি হতে পারে? হে যুবক, তোমার ব্যবহারের কারণে তোমার মা বাবা গোপনে গোপনে কান্দে। কেন তুমি কান্দাও? তুমি কেমন সন্তান যে তোমার খারাপ চরিত্রের কারণে তোমার আব্বা আম্মা রাত্রিবেলা যায় না মাঝে আল্লাহর দরবারে সেজদায় পড়ে কান্দে? আব্দুল করিম যুবক দেখলো এতবার লাব্বাইকের আওয়াজ দিই, তারপরও তো শান্তি লাগতেছে না, কি হয়েছে? এবার জমজমের পানি দাঁড়াইয়া পান করার পরে তাকায়া দেখতে আছে মিশরের এক যুবক তার মারে ঘাড়ে কইরা লাব্বাইকের আওয়াজ দিতেছে। সুবহানাল্লাহ, এগুলো তো আমার চোখে দেখা। এক বুড়ি মা সন্তানের ঘাড়ের উপরে, আর সন্তান বাইতুল্লাহর চতুর্দিকে মাকে ঘাড়ে করে তাওয়াফ করতেছে, আর বলতে আছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকা লা শারীকা লাক লাব্বাইক। লাব্বাইকের আওয়াজ দেওয়ার পরে সন্তান এবার বলতে আছে, আল্লাহ আমি আমার মায়ের নিয়া তাওয়াফ করতেছি, তুমি আমার মাকে মাফ করে দাও। এবার মা দোয়া করতে আছে, আল্লাহ যেই সন্তানের ঘাড়ের উপরে বৈশা আমি তোমার ঘরে লাব্বাইকের আওয়াজ দিতেছি, তুমি আমার এই কলিজার টুকরা সন্তানটারেও মাফ করে দাও। আল্লাহু আকবার। আপনারা বাইতুল্লাহ গেলে দেখবেন অনেক বুড়ি বুড়ি মহিলারা